আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে মাছ ভুনা করব, আর সেটা হবে গ্রামের মতো, গ্রামে যেভাবে মাছ ভুনা করে বা খেয়েছি সেরকম করব। তো আমি প্রথমে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আর এখানে একটু হালকা করে রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। আর লবণ, পরিমাণ মতো লবণ দেবো। মরিচের গুঁড়োটা কম হলে ভালো হয়, আমি মনে হয় একটু বেশি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু হলুদ, মানে যে যেরকম খায় খেতে পছন্দ করে। আর এখানে হালকা একটু গরম মশলার গুঁড়ো, এটা যার ইচ্ছা হয় দেবে, আর যে না খায় তাহলে না দিলে হয়। আমি দিয়ে দিলাম। তো হালকা একটু নেড়ে দেবো। সবসময় তো নিজের মতো করে রান্না করি, তেল মশলা ঝাল ঝোল একটু বেশি দিয়ে, কিন্তু আজ ভাবলাম যে গ্রামে যেভাবে রান্না করা হয় একটু সরলভাবে, সেই ঠিক সেম একইভাবে রান্না করব। যেহেতু গ্রাম থেকে মাছ নিয়ে আসছে আমার জন্য, আমি চেষ্টা করতেছি ওইভাবেই রান্না করে খাওয়ার জন্য। আর গ্রাম থেকে যে মাছটা নিয়ে আসছে আমার জন্য, যে মাছ, সেটা হলো এগুলো আমি ভেজে ফেলছি। আসলে আমাকে কেটেই দেওয়া হয়েছে বাড়ি থেকে, কারণ আমি ভালোভাবে মাছ কাটতে পারি না এখনও। তো সেজন্য কেটে আমাকে পাঠাইছে, আমার জন্য দিয়ে দিছে। আর আমি এখন রান্না করবো। এখন ভেজে নিছি ওটা। মশলাটা কিছুক্ষণের জন্য একটু কষানো হবে, আমি একটু ঢেকে দিচ্ছি। তো আমি 2-1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আরও আগে দেওয়া উচিত ছিল, এখন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কষানো একসাথে হয়ে যাবে। তো তেলটা ভেসে উঠছে, মনে হচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবেই। তো আমি এখন টমেটো এখানে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো এখন। যেহেতু আমি টমেটো দিয়ে ভুনা করবো মাছ, টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম পেঁয়াজের তুলনায়। আসলে গ্রামের রান্নাগুলো অনেক দিন যাবত না খেলে অনেক মিস করা হয়, ঠিক তেমনটাই আমার হইতেছে এখন। মনে হচ্ছে যে গ্রামের রান্নাগুলো যদি খেতে পারতাম আগের মতো, তাহলে হয়তো বা একটু ভালো লাগতো, ভালোভাবে খেতে পারতাম। নিজের মতো করে রান্না করে খাচ্ছি, সেজন্য হয়তো বা এখন আর নিজের রান্নাটাও ভালো লাগে না। মনে হয় অন্য কেউ রান্না করলে একটু স্বাদ পাই, বা গ্রামের রান্নাটা যদি খেতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো, এরকম মনের মধ্যে আসে। তো আর আজকে এই জন্যেই ভাবলাম যে আজকে আমি গ্রামের মতো করেই রান্না করব। টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম।
একটু ভুনাটা আমি একটু ঝোল একটু পাতলাই রাখবো, এই জন্য একটু ঝোলটা একটু বেশি করে দিচ্ছিলাম। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনেপাতাও দিয়ে দেবো, হালকা করে ধনেপাতা দেবো। তো আমার টমেটো ভুনা হয়ে গেল। যারা যারা আমার ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকের গ্রামের পজিশনের রান্নাটা কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।